আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাবধানে সাবধানে, বুঝলে তো? তোমার কাছে ধারটা নেওয়া হলো না। এসে গেছিস? আচ্ছা, তুমি অনেক লেখাপড়া করেছো তাই না? অনেক বলবো না, কিন্তু করেছি, ওদেরকে পড়াতে পারবো। অনেক লেখাপড়া করেছো, তোমার পেটে বিদ্যে আছে, তাই তো তোমার এত সাহস। তুমি ওই সকালে ওই বন্ধকারে তুমি চলে গেলে কল করে, ভয় লাগলো না? আমি তো প্রথম খুব ভয় পেতাম বাবা ওই ঝোপে যেতে। ভয়ের কি আছে? ভয় পাইনি, কিন্তু বড্ড আনহাইজেনিক, মানে অপরিষ্কার। বৌদি শোনো না, বলছি ওই আগাছাগুলো না কেটে ফেলে দিতে হবে, আর বাথরুমটাকে সাফ করতে হবে। এই কল গড়িটা আবার সাফ করার কি আছে? আরে জল ঢেলে দিলে এটা হয়ে যাবে। বৌদি বোঝার চেষ্টা করো, বাথরুমটা পরিষ্কার করতেই হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তোমাকে বেশি সর্দারি করতে হবে না, যা যেরকম আছে সেরকমই থাকবে। আরে এ তো মহা বিপদ, তোমার কি অসুবিধা হচ্ছে? আর আমি তো বাথরুমটা শুধু নিজের জন্য পরিষ্কার করছি না, সবারই উপকার হবে তাতে। দরকার নেই কো, তোমায় কিছু করতে হবে না, বললুম তো। এই ছেলেটা বড্ড গোয়া, এটা কি কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি বাথরুম পরিষ্কার করাচ্ছি, পরিষ্কার করার পর তোমার যদি মনে হয় যে পরিষ্কার বাথরুম থেকে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাহলে গিয়ে নোংরা করে দেবে। চলবে? চলবে? বৌদি বলছি আমি কয়েকটা জিনিস একটু লিখে দেবো, তুমি একটু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে গো? আনিয়ে দেবো, এখন কল করে যাই। হ্যাঁ যাও। এই যে কয়েকটা জিনিসের ফিরিস্তি দিয়ে রাখলে, টাকা কে দেবে? তুমি দেবে, ধার হিসেবেই দাও। পরে যখন আমি পড়িয়ে মাইনে পাবো, তখন সেই টাকা আমি তোমাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ওনার কাছে নাকি বাচ্চারা পড়তে আসবে, মামার বাড়ির আবদার। তুমি 200 টাকা 300 টাকা করে নেবে, আর গায়ের লোক তা দেবে? পয়সা কি সস্তা নাকি? দেবে নে। তোমার ছাত্র পড়ানোর শখ একদিনে মিটে যাবে, আমি লিখে দিচ্ছি, তুমি দেখো। ঠিক আছে, দেখে নেবো, তাই হোক। যদি আমার বাচ্চারা আমার কাছে পড়তে না আসে, তাহলে এই ঋণটা নয় তোমার আমার কাছে রয়ে গেল। তোমার এতগুলো উপকারের সঙ্গে এই উপকারটাও যোগ হয়ে গেল। দিদিমণি আমরা চলে এসেছি। সাবধানে সাবধানে, বুঝলে তো? তোমার কাছে ধারটা নেওয়া হলো না। এসে গেছিস? আমি তোমাদেরকে এখন একটা কবিতা পড়ে শোনাবো, তোমরা আমাকে বলবে তোমরা কি বুঝলে, ঠিক আছে? হাট, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যার ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পুবের মাঠ। কিরকম গড় গড় করে পড়ছে তাই না? খুব কড়া দিদিমণি। বাচ্চাগুলো কেমন সবটা শুনছে দেখেছো মন দিয়ে? দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। তোমরা আগে কবিতাটা পড়েছো? হ্যাঁ। তাহলে আমাকে বলো, তোমরা কবিতাটা পড়ে কি বুঝেছো? ওরে বাবা, পড়া জিজ্ঞেস করছে আবার। আমার তো সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমাদেরও পড়া ধরবে নাকি এ মেয়ে?